আজকে সকালবেলা উঠে রান্না করে চলে আসছি, আর এদিকে মাথায় করতেছি কি রান্না করবো। তো ফ্রিজ খুলে দেখতেছি এখানে কাঁকড় ছিল। এখন অনেকেই বলতে পারেন আপু আপনারা কি নাস্তা খান না সকালবেলা? হ্যাঁ আপু নাস্তা খাই, তবে আজকে একটু বাইরে যাবো, এই জন্য সকাল সকাল রান্না করি। গতকালকে রাতে রুটি বানিয়ে রাখছিলাম আর আলু ভাজি করে রাখছিলাম, আর সকালবেলা একটু চা করে সবাই মিলে খেয়ে ফেললাম। পরে হচ্ছে সোজা রান্না করে চলে আসছি, আর আজকে একটু বাইরে যাবো সেই জন্য রান্নাটা করে ফেললাম। কাঁকড়টা দেখতে একদমই কচি ছিল, আর এবার আমি হচ্ছে কেটে কুটে সুন্দর করে রেডি করে রান্না করতে চলে আসছি। বাসায় কাঁকড় রান্না বাচ্চারা খেতে চায় না, তাদেরকে নিয়ে আরেক মুশকিলে পড়া আর কি। তো অনেক বাচ্চাই আছে আসলে এমন, আমার মনে হয়। আর গতকালকে একটু মাংস রান্না করছি, ওগুলো আছে। তো এখানে হচ্ছে কাঁকড়টাকে এবার আমি বসিয়ে দিই, একটু তেল আর পেঁয়াজটা যখন হয়ে আসছে, হলুদ মরিচ লবণ সব মশলা দিয়ে এবার আমি কাঁকড়টা দিয়ে দিলাম। আমার কাছে এই কাঁকড় সবজিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আর কি। তো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানিয়ে যাবে। সাথে কিন্তু রুই মাছটা ভাজি করে দিলাম লাল লাল করে, দেখেন। আর একটা কথা বলতে তো ভুলে গেলাম, আমি কিন্তু টমেটো দিলাম, আর এই টমেটো দিলে কিন্তু আরো বেশি মজা লাগে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, আর আমার সবজিটা এখানে হয়ে আসছে, দেখতেও ভালো লাগতেছে আর খেতে বেশ মজা। এবার উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করে দিই।